হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসের মধ্যে ঢুকলেন, ওই রসিক সাহাবীটা এমন একটা কথা বলল, কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা খিলখিল করে হাসতে শুরু করলো। মানে এমন একটা কথা বলছে, নবীজিও মাঝে মাঝে মানে তার কথা শুনে খিলখিল করে হাসতো। মানে এমন রসিক একজন সাহাবী। তো মজলিসে ঢুকছে, এমন একটা কথা বলছে, সবাই কথা শুনে হাসতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পেটের মধ্যে একটা গুতা দিছে। বুঝেন নাই? এত হাসির কথা বলে কেন? একটা গুতা দিছে। এই গোতাটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর রাসূলের ওই সাহাবী, তার নাম হচ্ছে উসাইদ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গোতা দিলেন কি জন্য? আপনি আমাকে গোতা দিলেন কি জন্য? মানে এইভাবে নবীজিকে বলতেছে। এইটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি কি করতে চাও? ওই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটার প্রতিশোধ নিতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আমাকে গোতা দিয়েছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? কিভাবে এই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নেবে? এটা কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কাছে ডাকলেন, আসো, আমার কাছ থেকে তোমার গোতা দেওয়ার প্রতিশোধটা নিয়ে নাও। এইটা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গোতা দিয়েছেন, আমার যখন শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, ওই সময় আপনি আমাকে গোতা দিয়েছেন, আমিও আপনাকে গোতা দিতে চাই এই অবস্থায় যখন আপনার শরীরে কাপড় থাকবে না। এইটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠিটা ওই সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মোবারকটা উঠাইলেন, বললেন, হে সাহাবী, আসো, আমার কোমরের মধ্যে তোমাকে আমি যেইভাবে গোতা দিয়েছি সেইভাবে আমার কোমরের মধ্যে তুমি গোতা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবীটা লাঠি নিয়ে গেলেন। কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা লাঠিটাকে জমিনের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরটাকে ধরে আল্লাহর রাসূলের ওই সাহাবী একের পর এক চুমা দিতে থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, আর দুনিয়ার মধ্যে যত চাঁদ এবং সূর্য, যত তারকারাজি আছে, এই সমস্ত চাঁদ সূর্য তারকারাজির যত সৌন্দর্য, এর চাইতে বেশি সৌন্দর্য হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কোমর এর চাইতে বেশি সুন্দর ছিল। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কি জন্য, নবীজিকে ভালোবাসলে আমাদের কি কি লাভ, দুনিয়া এবং আখিরাতে কি কি ফায়দা, কি কি ফজিলত, সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা গত শুক্রবারে করেছিলাম। আজকেও আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা অধ্যায়। সেই অধ্যায়টা হচ্ছে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর অন্যতম একটা উদ্দেশ্য বা কারণ হচ্ছে দুনিয়াতে ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা।
এর পাশাপাশি আমরা যারা দুনিয়াতে আসছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এর মধ্য হইতে অন্যতম একটা কারণ বা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যারা আছি আমরা তো সকলেই মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের শৈশবকাল চলবে, শিশুকাল চলবে, কৈশোর চলবে, যুবককাল চলবে। এরপরে আমরা বিবাহ শাদী করব, ঘর সংসার করব, ছেলে হবে, মেয়ে হবে, বিয়ে দিব, বিয়ে করাবো। এরপরে আস্তে আস্তে আমরা নামাজ ধরব, হজ করব। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একটা মানুষের মধ্যে যদি ন্যায় ইনসাফ না থাকে, ন্যায় বিচার না থাকে, সেই মানুষকে মানুষ বলা যায় না। কারণ যেই মানুষটা ভালো মন্দের পার্থক্যই করতে পারে না, ন্যায় অন্যায় জুলুমের যেই পার্থক্যই করতে পারে না, সেই মানুষটাকে কখনো মানুষ বলা যায় না। এই ন্যায় বিচার, ন্যায় ইনসাফ শুধু আমাদের রাষ্ট্রের মধ্যেই নয়, বরং সর্বক্ষেত্রেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান। পরিবারের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা, স্ত্রীদের ক্ষেত্রেও তার স্বামীর পূর্ণ অধিকার ন্যায় ইনসাফ করা, স্ত্রীর ক্ষেত্রেও স্বামীকে তার পূর্ণ অধিকার ন্যায় বিচার দেওয়া। আমরা যারা বাবা আছি, সন্তানদেরকেও পূর্ণ অধিকার ন্যায় ইনসাফ তাদের মধ্যে কায়েম করা। এর পাশাপাশি মেয়েদের ক্ষেত্রেও পূর্ণ ইনসাফ এবং ন্যায় বিচার কায়েম করা। সমাজের মধ্যেও ন্যায় ইনসাফ, ন্যায় বিচার কায়েম করা। রাষ্ট্রের মধ্যেও ন্যায় বিচার, ন্যায় ইনসাফ কায়েম করা। এটাই হচ্ছে আল্লাহর বিধান। যে সমস্ত মানুষেরা ন্যায় ইনসাফ, ন্যায় বিচার সর্বক্ষেত্রে কায়েম করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা সর্বক্ষেত্রে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সর্বক্ষেত্রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা ছিল তার অন্যতম একটা লক্ষ্য। জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত নবীজি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হয়তো অনেকেই বলবেন, হুজুর, মানুষ জন্ম হওয়ার পরে তো ছোট্ট থাকে, মানুষের যখন 17 থেকে 18তম বয়সের মধ্যে উপনীত হয়, তখন না মানুষ বিচারের কিছু একটা আস্তে আস্তে বুঝতে শুরু করে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় কিভাবে তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এর চমৎকার একটা দৃষ্টান্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুধ পান করানোর জন্য গ্রামের মধ্যে তথা তার বাড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধের স্তনকে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আগে তারা স্তনের মধ্যে দুধ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সঙ্গে সঙ্গেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনকে আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। ওই সময় থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তনটা পান করতেন। ডান স্তনটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি পান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে শৈশবকাল তথা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাটিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হইলেন, বড় হওয়ার পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, তোমার একটা বিষয় আমি লক্ষ্য করেছি ছোট্টবেলায়, তুমি একটু বলো তো দেখি এই বিষয়টার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা অবশ্যই বলুন। এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ, তুমি যখন ছোট্টবেলায় আমার কাছে 2 বছর দুধ পান করেছো, তখন একটা বিষয় ছিল, তোমাকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টা স্তনকেই দুধে পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু মুহাম্মদ শোনো, তুমি কখনো পর্যন্ত আমার বাম স্তনটা মুখে নাও নাই, সব সময় তুমি ডান স্তনটাই পান করেছো, ডান স্তনের দুধ থেকে তুমি পান করেছো, কারণটা কি? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার একজন দুধ ভাই আছে, আমি যদি আপনার স্তনের 2টা দুধ পান করি তাহলে আমার দুধ ভাইয়ের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হলো। নাজরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই একেবারে ছোট্টবেলা থেকেই ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা ভীষণ বা মিশন ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করা। এই ইনসাফ যারা প্রতিষ্ঠা করবে না, সর্বক্ষেত্রে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা ভাষায় গালি দিয়েছেন। কয় ভাষায়? 3 ভাষায়। সর্বক্ষেত্রে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে না বা চেষ্টাও করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা ভাষায় গালি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তথা বিচার কার্যক্রম করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফেরের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা অবশ্যই হচ্ছে কাফের। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান অনুযায়ী বিচার কার্যক্রম করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলে ঘোষণা করেছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান অনুযায়ী দুনিয়ার মধ্যে বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে জালেম।
তাহলে এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিচার ফয়সালা করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাষায় গালি দিয়েছেন। এক নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে হচ্ছে কাফের, দুই নম্বর ওই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে হচ্ছে ফাসেক, তিন নম্বর ওই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে হচ্ছে জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে বিচার ফয়সালা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আছে সর্বক্ষেত্রে, শুধু রাষ্ট্রের দিকে তাকাবেন না। এই আলোচনা করতে গেলে শুধু আপনার চোখ যায় সরকার বাহাদুরের দিকে না, সর্বক্ষেত্রেই ইনসাফ প্রতিষ্ঠা করা, আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, আপনার স্ত্রীর ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করা, আপনার ছেলের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করা, মেয়ের ক্ষেত্রেও কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করা। ছেলেরে দেন যদি 5 বিঘা জমি থাকে, ছেলেরে দেখেন 4 বিঘা, আর মেয়েরে দেন 1 বিঘা। এটা জুলুম, ইনসাফ না, মনে রাখবেন। এই ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করা, স্ত্রীর ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করা। বর্তমান যুগে তো আমরা অনেকেই স্ত্রীর ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না, সারা রাত সারা দিন মোবাইলেই কাটাই না। আবার অনেক স্ত্রীরাও দেখবেন স্বামীর পরিপূর্ণ হক আদায় করতে পারে না স্বামীর ক্ষেত্রে, স্ত্রীরাও সারা রাত ওই পাশ ফিরে মোবাইলের মধ্যে কাটিয়ে দেয়। অর্থাৎ সর্বক্ষেত্রেই ইনসাফ প্রতিষ্ঠা করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে একটা আদর্শ। দুনিয়ার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তিনার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে যে ব্যক্তিটা সবচাইতে বেশি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে সাইয়্যিদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো অনেকেই বলবেন, হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সবচাইতে বেশি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে, তিনি একটা অন্যায় করেছিলেন। এই অন্যায়ের শাস্তি হিসাবে সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে চাবুক মারতে মারতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত ইনসাফ তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠা করেছেন। বেত্রাঘাত শেষ হয় নাই, এখনো বেত্রাঘাত বাকি আছে। সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কবরের উপরে যে চাবুক মেরে তারপরে বেত্রাঘাত শেষ করেছে। সুবহানাল্লাহ। মারা গেছে, বেত্রাঘাত শেষ হয় না, 100 বেত্রাঘাত মারতে হবে, 80টা 90টা মারতেই মারা গেছে। কবরের উপরে যে বাকিটা মেরে দুনিয়ার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ। আমরাও তো দুনিয়ার মধ্যে মানুষদেরকে দেখি বিচার করতে, এই দলের লোক থেকে টাকা খায় 10,000, ওই দলের লোক থেকে টাকা খায় 10,000, মাঝখান দিয়া বিচার ফাউ, ঠিক না? এই দিক থেকেও টাকা খায় 10,000, ওই দিক থেকেও টাকা খায় 10,000, মাঝখান দিয়ে সমাধান কি? কিছুই না। দিনের পরে 2 দিন ওই লোকটার পেছনে মানুষ ঘুরে, কিন্তু বিচার ফয়সালা করে না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী এই সমস্ত মানুষগুলা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জালেম। এরাই হচ্ছে সবচাইতে বড় জালেম। আমি তো 10,000-এর কথা বললাম, আরো অনেক বেশি খায়, কিন্তু বিচার মাঝখান দিয়ে কিছুই হয় না, ন্যায় ইনসাফ হয় না। তো সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে কি? দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। এটা বড় কঠিন একটা জিনিস, বিচার ফয়সালা করা বহুত কঠিন একটা জিনিস। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বিচার কার্যক্রম শুরু করে অর্থাৎ বিচার ফয়সালা করে, সে যেন নিজে নিজেই তার গলার মধ্যে ছুরি ধরলো। নিজে নিজেই আপনি আপনার গলার মধ্যে ছুরি ধরলেন। কারণ কি? আপনি যদি সঠিকভাবে বিচার ফয়সালা না করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার এটার জন্য যে কত খেসারত দিতে হবে আল্লাহই ভালো জানে।
এজন্য সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি বিচারের দায়িত্ব নেয় সে যেন তার নিজের গলার মধ্যে নিজেই ছুরি ধরল। এজন্য বিচার কিন্তু সবাই করতে পারে না। বিচার করতে হলে কোরআন এবং হাদিসের জ্ঞান লাগে। দুনিয়ার মধ্যে আপনি একটু লক্ষ্য করে দেখুন তো, যারা বিচারক অর্থাৎ বিচার কার্যক্রম করে তারা কি কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে? ভাই জানে? হ্যাঁ, কিছুই জানে না। তো আমরা তাদেরকে বিচারক মানি, নেতা মানি। এরা আসলে নেতা না, এরা হচ্ছে খেতা। বিচারের বও বুঝে না, তারা বিচার করতে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তাদের জীবনের সর্বক্ষেত্রেই ন্যায় ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এর একটা দৃষ্টান্ত, এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের বর্ণনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিল, রসিক সাহাবী। কি সাহাবী? রসিক সাহাবী। আমাদের মধ্যে অনেক মানুষ থাকে না, মানে কথা বললেই খালি হাসি আসে। কিছু মানুষ আছে না, এর কথা বললেই মানুষ হাসে, এর কথা শুনলেই মানুষ কি করে? হাসে, মানে কথা বলে না। মাঝে মাঝে এমন কথা বলে মানে শুধু কি করে? মানুষ হাসে। এইরকম একজন সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে আসেন নাই, কিন্তু ওই সাহাবীটা অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা মজলিসের মধ্যে বসা। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসের মধ্যে ঢুকলেন, ওই রসিক সাহাবীটা এমন একটা কথা বলল, কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা খিলখিল করে হাসতে শুরু করলো। মানে এমন একটা কথা বলছে, নবীজিও মাঝে মাঝে মানে তার কথা শুনে খিলখিল করে হাসতো। মানে এমন রসিক একজন সাহাবী। তো মজলিসে ঢুকছে, এমন একটা কথা বলছে, সবাই কথা শুনে হাসতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পেটের মধ্যে একটা গুতা দিছে। বুঝেন নাই? এত হাসির কথা বলে কেন? একটা গুতা দিছে। এই গোতাটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর রাসূলের ওই সাহাবী, তার নাম হচ্ছে উসাইদ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গোতা দিলেন কি জন্য? আপনি আমাকে গোতা দিলেন কি জন্য? মানে এইভাবে নবীজিকে বলতেছে। এইটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি কি করতে চাও? ওই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটার প্রতিশোধ নিতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আমাকে গোতা দিয়েছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? কিভাবে এই সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নেবে? এটা কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কাছে ডাকলেন, আসো, আমার কাছ থেকে তোমার গোতা দেওয়ার প্রতিশোধটা নিয়ে নাও। এইটা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গোতা দিয়েছেন। আমার যখন শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, ওই সময় আপনি আমাকে গোতা দিয়েছেন, আমিও আপনাকে গোতা দিতে চাই এই অবস্থায় যখন আপনার শরীরে কাপড় থাকবে না। এইটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠিটা ওই সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মোবারকটা উঠাইলেন, বললেন, হে সাহাবী, আসো, আমার কোমরের মধ্যে তোমাকে আমি যেইভাবে গোতা দিয়েছি সেইভাবে আমার কোমরের মধ্যে তুমি গোতা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবীটা লাঠি নিয়ে গেলেন। কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা লাঠিটাকে জমিনের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরটাকে ধরে আল্লাহর রাসূলের ওই সাহাবী
একের পর এক চুমা দিতে থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, আর দুনিয়ার মধ্যে যত চাঁদ এবং সূর্য, যত তারকারাজি আছে, এই সমস্ত চাঁদ সূর্য তারকারাজির যত সৌন্দর্য, এর চাইতে বেশি সৌন্দর্য হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কোমর এর চাইতে বেশি সুন্দর ছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল, ব্যাপার কি, তুমি আমাকে চুমা দিতেছো, কারণটা কি? তুমি তো গোতা দেওয়ার কথা। তখন ওই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। আমি সেই রাহমাতুল লিল আলামিনের কোমরের মধ্যে কিভাবে গোতা দিতে পারি? আমি গোতা না দিয়ে আপনার কোমরের মধ্যে চুমু খেয়ে ঠোঁটগুলাকে আল্লাহর কাছে দামি করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের রিওয়ায়াত অনুযায়ী এই সাহাবীটার পরবর্তী সময় দেখা গেছে তার ঠোঁট মুবারক গুলা, এই সাহাবীর ঠোঁট গুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি হয়েছে। এই সাহাবীটা যখনই সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেন, ঠোঁট দিয়া যখন সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমার বদলতে আরশে আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে তার তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। এত দামি ঠোঁট হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দেওয়ার বদলতে আরশে আজিম থেকে ফেরেশতারা আয়েশা ওই সাহাবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত জীবনেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কি করেন নাই? করেছেন। কেউ বলতে পারবে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে জুলুম করেছে, এটা কেউ বলতে পারবে না। এটা হচ্ছে এক নাম্বার, নিজের ব্যক্তিগত জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। দুই নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনেও তথা তার বংশের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নবীজি তার বংশের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা কি করি এটা ভাই? বংশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা না, আমার দলের যদি রূপ হয় এমনি বিচার, মানে এমনি বিদায়, কোনো কিছুর দরকার নাই। আর অন্য দলের হইলে টাকা খাওয়ার পরেও সঠিক বিচার পাওয়া যায় না, ঠিক কিনা? আর যদি আমার বংশের হয় তাহলে তো কথাই নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বুখারী শরীফের বর্ণনায় এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, একবার কুরাইশ বংশের একটা মেয়ে, তার নাম হচ্ছে হযরতে ফাতেমা, তিনি চুরি করেছিল। কুরাইশ বংশের একটা মেয়ে, তিনি চুরি করেছে। চুরি করার সঙ্গে সঙ্গে এই খবরটা মক্কার অলিতে গলিতে আনাচে কানাচের মধ্যে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। কুরাইশ বংশের অন্যান্য নেতারা তারা পরামর্শের মধ্যে বসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটার বিচার করে তাহলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করার বদলতে এর দুইটা হাত কেটে দিবে। কারণ চুরির বিধান হচ্ছে, আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরির বিধান হচ্ছে যে ব্যক্তি চুরি করবে তার দুইটা হাতকে কেটে দেওয়া। এটা হচ্ছে আল্লাহর বিধান। আপনার আমার যদি ভালো না লাগে তাহলে আল্লাহর বিধান আমার আপনার ভালো লাগে না। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের মধ্যে যে চুরি ডাকাতি গুলা হয়, এর একটা বিচার যদি একজন মানুষের যদি হাত কেটে দিত, বাংলাদেশে আর চুরি থাকতো? হ্যাঁ, কোনো চুরি থাকতো না। সবাই ভয়ে সবাই ভালো হয়। আমার আপনার যদি এই বিধান ভালো না লাগে তাহলে আল্লাহর আয়াতের মধ্যে আমার সন্দেহ আছে, আল্লাহর বিধানই ভালো লাগলো না।
তো আল্লাহর বিধান হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক তার উভয় হাত কেটে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর বিধান। কুরাইশ বংশের অন্যান্য নেতারা মনে করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটার বিচার করে তাহলে তো দুইটা হাতই কেটে দিবে, তাহলে তো আমাদের বংশের আর মান ইজ্জত থাকবে না, মান সম্মান থাকবে না, কি করা যায়? কুরাইশের নেতারা যখন পরামর্শের মধ্যে বসলেন, বসার পরে একজনকে বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবা এটা আপনার একজন গোত্রের লোক, হাত কাটার দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার কাছে সাহস নাই। সাইয়্যিদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আপনার গোত্রের লোক, কাজে কাজে সুতরাং আপনি যদি হাত কাটেন তাহলে আপনার বংশের মান ইজ্জত থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার সাহস নাই। এইভাবে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সবাই বলল, না না, আমার সাহস নাই। সবাই মিলে এবার পরামর্শ করে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করলেন। এই উসামা বিন যায়েদ ছোট্ট একজন মানুষ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাগ করেও কোনো কিছু বলতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়া সেটাকে উড়াই দিতেন। বুঝেন নাই? মানে ওসামা ছোট্ট মানুষ, যদি নবীজির কাছে আয়েশা কোনো কিছু বলতো, নবীজি হাসি দিয়ে ওরাই যেত, মানে কোনো কিছু মনে করতো না। সবাই পরামর্শ করে ঠিক করলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। ছোট মানুষ তো, তিনিও রাজি হয়ে গেছেন। এইবার উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ফাতেমাটা চুরি করছে এটা আপনার বংশের একজন লোক, আপনি যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার বংশের মান ইজ্জত থাকে না। নবীজি বলল, তাহলে কি করব? তো যায়েদ বলল যে কোন রকম ধামা চাপা দিয়ে এটাকে শেষ করে দেন। এইটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল ডালিমের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দুইটা গাল হাদিসের মধ্যে লিখছে লাল ডালিমের মতো হয়ে গেছে। মনে হইতেছে যেন ঘাম ঝরতেছে না, মনে হইতেছে যেন ডালিমের রস ঝরতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বসা থেকে লাফ দিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বললেন, হে যায়েদ, তুমি কি বললা? তুমি একটু ভালো করে শুনে রাখো। আগের জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তারা তাদের নিজেদের গোত্রের ক্ষেত্রে অনেকে কিন্তু ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ শোনো, এটা তো আমার বংশের একটা ফাতেমা, একজন মহিলা চুরি করেছে। তুমি ভালো করে শুনে রাখো, আমার কলিজার টুকরা নিজের মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে ফাতেমার দুইটা হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। এ তো আমার বংশের লোক, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলেও আমি তার দুইটা হাতকে কর্তন করে দিতে কি করতাম না, দ্বিধাবোধ করতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবাসতেন আপনারা হয়তো অনেকে জানেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। ডাকার পরে ফাতেমার কানে কানে কি যেন বললেন। এইটা বলার সঙ্গে সঙ্গেই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না শুরু করলেন।
অন্যান্য স্ত্রীরা এই দৃশ্যটা দেখতেছে। আবার কিছুক্ষণ পরে হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি কি বললেন। এইটা শোনার সঙ্গে সঙ্গেই ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। একবার জানি কি বলছেন, ফাতেমা কাঁদছে, আর একবার জানি কি বলছে, ফাতেমা হাসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে অন্যান্য স্ত্রীরা বলল, কি ব্যাপার মেয়ে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? এইটা বলার সঙ্গে সঙ্গে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা প্রথমে আমার কানের মধ্যে এই শব্দটা বলছে, কিছুদিন পরে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। এইটা শুনে আমি ফাতেমা কান্না করছি। আবার দ্বিতীয়বার আমার বাবা বলছে, আমি চলে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে রওজাতে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। নবীজি মৃত্যুর খবর এত ভালোবাসতেন, ফাতেমাকে বলে গেছে যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যে তুমি আমার সঙ্গী হবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরাইশ বংশের ফাতেমা কেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত তার দুইটা হাত কেটে দিতে আমি কি করতাম না, দ্বিধাবোধ করতাম না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনেও ন্যায় ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, করেন নাই? আমরা কি করি ভাই? আমরা কি পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করি? করি না। সন্তানদেরকে আমরা, ছেলেদেরকে যদি জমি থাকে 5 বিঘা, ছেলেদেরকে দেই 4 বিঘা, মেয়ের দেই 1 বিঘা, 1 বিঘাও দেই না। মেয়েদেরকে কোন রকম বলে টলে বিদায় করে দেই যে মা তোকে তো আল্লাহ অনেক দিছে, তোর বিয়ার সময় অনেক টাকা খরচ করছি, তোর স্বামীর তো অনেক কিছু আছে, আমার এই ছেলেদের কিছুই নাই। আবার এই বাবা হজ করতেও যায়, হজ করার আগে এইগুলা বলে টলে যায়, তারপরে যায় কাবা শরীফ ধরে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা পাঠানো যদি কোনো বিধান থাকতো তাহলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় গালের মধ্যে চর দিয়া বলতে, যা বেটা তুই যদি সারা জনম পর্যন্ত কাবা শরীফের গিলাফ ধরে ধরে তওয়াফ করস, হজ করস, তোর একটা হজও আমি কবুল করব না, কারণ তুই পরিবারের ক্ষেত্রে, নিজের মেয়ের ক্ষেত্রেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারস না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। এজন্য সর্বক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রেও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সর্বজীবনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।